परमेश्वर पिता धन्यवाद महान प्रभु যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। প্রথমে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন পিতা, আমার বিশ্বাস করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাতে আপনি অকাতরে সবকিছু দিয়েছেন, আপনার একজন জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। তো আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি যে তোমাদেরকে শেষের দিনে অনেক মানুষ আসবে যারা কি করবে, ভুলাবে, যেন তোমাদেরকে না ভুলাতে পারে। তোমরা যে বাক্যতে আছো, তোমরা যে সত্যের সুসমাচার শুনেছ, ঈশ্বরের সেই সত্যকে জেনেছ এবং পরিত্রাণের সুসমাচারকে শুনেছ, সেই পরিত্রাণের সুসমাচারের দ্বারা যে অঙ্গীকৃত পবিত্র আত্মা পেয়েছ, তাই পবিত্র আত্মাতে থেকে তোমাদেরকে কি করতে হবে, স্থির থাকতে হবে। তোমাদেরকে যেন কেউ না ভুলায়, যেন তোমরা বলছে যে মথি লিখিত সুসমাচার 24:4 বলছে, যিশু উত্তর করে তা দিয়ে কইলেন, দেখিও কেউ যেন তোমাদেরকে না ভুলায়। আজকে অনেক ভক্ত ভাববাদী খ্রিস্টানি এই জগতে এসেছে, যারা কি করছে, মানুষকে উল্টা পাল্টা শিক্ষা দিচ্ছে। তারা কি করছে, বাইবেলকে বাদ দিয়ে তারা নিজের মন গড়া কথা কাহানিকে বলছে। তারা শাস্ত্রকে পড়তে দিচ্ছে না, শাস্ত্রের কিছু কিছু অংশকে নিচ্ছে, পুরো অংশকে নিচ্ছে না। তারা যেটা ভালো, যেটা লাভের জন্য সেই অংশটাকে পড়ছে আর বাকিটাকে পড়ছে না। সেই জন্য তারা অনেকে কি করবে না, সেই আসবে আর তোমাদেরকে ভুলাবে। তোমরা যেন বুঝতে পারো শাস্ত্রকে এবং ঈশ্বরের জ্ঞানকে যেন বুঝে তোমরা সেই হিসাবে চলতে পারো। অনেক মানুষ আজকে ভ্রান্তি ভুল শিক্ষা দিচ্ছে, যে বলছে যে অঙ্গীকার হলে বাপ্তিস্ম নিতে হবে না, প্রভু বই নিতে হবে না, তারপরে তোমার যে হালেলুয়া বলা যাবে নি, প্রভু বলা যাবে নি, গুরু বলতে হবে, প্রতিমার প্রসাদ খাওয়া যাবে, অনেক রকম ভাবে ভুল ভ্রান্তি শিক্ষাতে দিচ্ছে। এই জন্য প্রত্যেককে উচিত যেন আমরা সেই ঈশ্বরের বাক্যকে যেন সর্বদা কি করি না, পরীক্ষা করি। আমরা ঈশ্বরের বাক্যতে সর্বদা শাস্ত্রের দ্বারা আমরা সেই বাক্যকে কি করি না, যেন আমরা পরীক্ষা করি। সেজন্য যে মার্ক লিখিত সুসমাচার বলছে, যিশু তাদিকে বলিতে লাগলেন, দেখিও কেউ যেন তোমাকে না ভোলায়। বারবার কেন আমাকে সাবধান করছে? বারবার সাবধান এই জন্য করছে, যদি তোমাকে তুমি যে সিদ্ধান্তে আছো, যে তুমি অনন্ত জীবন পেয়েছো, পবিত্র অঙ্গীকৃত পবিত্র আত্মার অঙ্গীকৃত ছাপ তোমাকে দিয়েছে, সেই পবিত্র আত্মা যে তুমি পেয়েছো, সেটা তুমি যেন সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারো, সেজন্য তোমাকে যেন না ভুলায়। যিশু আমাদেরকে বারবার চেতনা দিয়েছে, বারবার বলেছে। যখন আমরা কোথাও হোটেলে খেতে যাই, তখন দেখি সেই হোটেলে খাবার কিরকম। যখন আমরা সেই শারীরিক পুষ্টির জন্য যেটা আমরা খাই, সেটা খাবার চেক করে খাই, যে আমি আত্মিক খাবার খাচ্ছি যেটা আমাকে অনন্ত জীবন দেবে, সেটাকে আমি চেক করে নেব না। সেজন্য আমাদেরকে শাস্ত্রকে চেক করে নিতে হবে, যে যেটা বলছে সেটা শাস্ত্রতে লিখেছে কিনা। কারণ শাস্ত্র বাদ দিয়ে কোনো কিছু হয় না। সেই শাস্ত্রের দ্বারা আমাদেরকে কি করতে হবে, সর্বদা সেটাকে লিখে নিতে হবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যেটা খাওয়াচ্ছে সেটা কি অরিজিনাল না নকল, সেটাকে আমাকে দেখতে হবে। আজকে দুনিয়া ভেজাল চলছে, সেই জন্য পরমেশ্বরের বাক্যতেও মানুষ আজকে ভেজাল দিচ্ছে। আজকে মানুষ দশমাংশ দান নিয়ে ব্যস্ত। মানুষ আজকে কি করছে না, খামে করে দিতে হবে, এতে করে দিতে হবে, এটিএম এ ট্রান্সফার করতে হবে, অ্যাকাউন্টে দিতে হবে, কত রকম ভাবে মানুষ আজকে কি করছে, দান দশমাংশ নিয়ে করছে। মার্ক লিখিত সুসমাচার 13:22 বলছে, কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখাইবে, যেন যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। তারা কি করবে, যারা মনোনীত আছে, ঈশ্বর যাদেরকে মনোনীত করেছে, আমাদের প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বর মনোনীত করেছে, কিন্তু অনেক ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠবে। তারা কি করবে না, অদ্ভুত অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দেখাবে এবং তারা কি করবে, মনোনীত দিগকেও তারা কি করবে, ভোলাবে। এই জন্য আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে, জেগে থাকতে হবে। যিশু সর্বদা বলেছে যে আমাদেরকে যেন না ভোলায়, তোমরা জেগে থাকো। আমাদেরকে কিসে জেগে থাকতে হবে না, ঈশ্বরের বাক্যতে জেগে থাকতে হবে। যখন যিশুর পরীক্ষা এসেছিল, প্রত্যেকটা ঈশ্বরের বাক্যের দ্বারা সেই পরীক্ষাকে জিতেছিল। আজকে আমরা সেই শাস্ত্রকে বাদ দিয়ে ঈশ্বরের রাজ্যে কাজ করতে পারবো না। আমাদের শাস্ত্রকে পড়তে হবে, শাস্ত্রের জ্ঞান অবশ্যম্ভাবী একবারে নিতে হবে।
আজকে মানুষ শাস্ত্রের কিছু কিছু অংশকে নিয়ে করছে, যেমন কি যিশুর আদেশকেও পালন করছে না। তারা বলছে বাপ্তিস্ম নিতে হবে না, যদি কেউ নিতে না পারে তার জন্য ঠিক আছে, কিন্তু নিতে হবে না এ কথা কি করে বলছে? অন্য ভাষা করছে যে ভাষায় নেই শাস্ত্রতে। আজকে মানুষকে কি করছে? ভুল ভ্রান্তির শিক্ষা দিয়ে মানুষকে করে তুলছে, বৃথা ছুটছে তারা বৃথা ছুটছে, কারণ কিছু লাভ নেই হতে। কারণ কি হবে দৌড়ে, যখন তারা সত্যকে সেই যিশুর আদেশকে পালন করছে না। যিশু বলছে যদি তুমি আমাকে জানো আর আমার আদেশ যদি পালন না করো তবে তুমি মিথ্যেবাদী। তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে কেন ঈশ্বরের রাজ্যে কাজ করছো? আজকে ভাববাদীরা উঠছে, খ্রিস্টরা উঠছে, তারা অদ্ভুত অদ্ভুত লক্ষণ চিত্র দেখাচ্ছে আর তাদের মনোনীত দিগকেও তারা ভুলাচ্ছে। কিন্তু তোমরা সাবধান থাকিও। 23 পদে বলছে, মার্কিত সুসমাচার 13 অধ্যায় 23 পদে বলছে, কিন্তু তোমরা সাবধান থাকিও, দেখো আমি পূর্বেই তোমার সকলেই জানালাম। কারণ যিশু কেন আগে জানিয়ে গেছে? যিশু জানে যে অনেক ভাববাদী উঠবে, অনেক ভাববাদী তারা ভুল ভ্রান্তির শিক্ষা দেবে, তাদের নিজেদের লাভের জন্য, তারা দান দশমাংশের জন্য, তাদের ফায়দার জন্য তারা ভুল শিক্ষা দিচ্ছে। তাতে ইনকাম কমে যাবে বলে তারা ভুল ভ্রান্তির শিক্ষা দিচ্ছে, যে ও যদি না আসে, ও যে টাকাটা বা সম্মানটা করে সেটা আমি পাবো না। আজকে ইনকামের জন্য মানুষকে ভুল ভ্রান্তির শিক্ষা দিয়ে তাদেরকে ধরে রেখেছে, এমন ভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করেছে যে তারা সত্যকেও জানতে চাইছে না, তারা ঈশ্বরের বাক্যকেও অমান্য করছে, তারা দাদা ভাই দিদি ভাইকে প্রাধান্য দিচ্ছে, যিশুকে নয়। আজকে যিশু যে আদেশ দিয়েছে সেই আদেশকে তারা অমান্য করছে। আমাদেরকে আদেশ মানতে হবে 100%। যিশু যে শাস্ত্রতে আদেশ দিয়েছে সেই আদেশকে মানতে হবে। কারণ কি না, যে আমরা যদি দেখি যে তিমথিও 3:16 বলছে, ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি যে বাইবেল, এই ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য, প্রত্যেক শাস্ত্রলিপি আবার আমাকে শিক্ষা দেবে, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধে শাসন নির্মিত উপকারী। আজকে যে আমাকে শিক্ষা দেবে, যে সংশোধন করবে, যে ধার্মিক বানাবে, সেই বই, সেই বাইবেল শাস্ত্র, সেই বাইবেলকেই দিচ্ছে না মানুষকে। বলছে না তোমাদেরকে পড়তে হবে না, আমরা তোমাদের যেটা শেখাচ্ছি তোমরা সেটাই শিখেই চলো। আর যদি বাইবেল পড়ে নেয় ও, তাহলে ও তো আশা বন্ধ করে দেবে ওর কাছে। এই জন্য ওদেরকে বাইবেলের যে আগে রোমান ক্যাথলিক চার্চে এরকম হতো না যে তারা নিজেরা পড়তো পোপেরা, আর তারা কি করতো, যেটা শেখাতো সেটা মানুষকে শিখতে হতো, প্রত্যেকের কাছে বাইবেল ছিল না। কিন্তু আজকে ঈশ্বর আমাদেরকে তার দয়া করুণার দ্বারা আমাদের প্রত্যেককে সেই শাস্ত্র দিয়েছে, যাতে আমরা মনোনীত ব্যক্তি যারা তার ইচ্ছা অনুসারে চলে তার সমস্ত শিক্ষার অনুযোগ, সংশোধনের, ধার্মিকতার দিকে আমরা এগোতে পারি। আজকে সেই শাস্ত্র, সেই বাইবেল শাস্ত্র, সেই শাস্ত্রকে বাদ দিয়ে মানুষ কি করছে না, বলছে ওটা আমার জন্য নয়, ও বাক্যটা আমার জন্য নয়। ঈশ্বরের নতুন নিয়মের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আদেশ আমার জন্য, বলছে ওটা আমার জন্য নয়। কিন্তু এক টাইম যেটা হয়েছে সেটা হয়তো আমার জন্য নয়, কিন্তু যে আদেশ, যিশুর যে আদেশ, মতি, মার্ক, লুক, জন যে আদেশ দিয়েছে, সেই আদেশকে আমাকে পালন করতে হবে 100%। আর আদেশকে বাদ দিয়ে আমি কিছু করতে পারি না। আজকে বলছে ধন্যবাদ দিয়ে প্রতিমা পূজা করা যাবে, ধন্যবাদ দিয়ে প্রসাদ খাওয়া যাবে। যদি প্রসাদই শুদ্ধ হতো তাহলে খাবার শুদ্ধ, অটোমেটিক খাবার শুদ্ধ, কিন্তু তাহলে প্রতিমার কাছে রেখে দিচ্ছে কেন আমাদেরকে? যদি শুদ্ধই হয় তাহলে প্রতিমার কাছে রাখার কি দরকার আছে? অটোমেটিক তো শুদ্ধ আছে, ওটা খাও না ধন্যবাদ সহকারে। সেই জন্য প্রতিমার কাছে রাখার কি দরকার আছে? শুদ্ধ যদি শুদ্ধ খাবার শুদ্ধ, কিন্তু ওইখানে রেখে অশুদ্ধ করে দিচ্ছে, আর মানুষ সেই ঈশ্বরের বিশ্বাসী ভাই বোনেরা সেই অশুদ্ধ খাবারকে খাচ্ছে। আজকে আমাদেরকে বুঝতে হবে, আজকে আমাদের শাস্ত্রকে জানতে হবে। শাস্ত্র বিনা আমি ঈশ্বর শিক্ষাকে পাবো না, আমি অনুযোগ করতে পারবো না, সংশোধন করতে পারবো না, ধার্মিকতার দিকে চলতে পারবো না। তারপরে বলছে যে আমরা যদি রোমিওর 16 অধ্যায় 17 পদে দেখি, তোমাদেরকে বিনীতি করে দিয়েছি, তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ তাহার বিপরীতে যারা দলাদলি বিঘ্ন জন্মায় তাহাদেরকে চিনিয়া রাখো ও তাহাদের হইতে দূরে থাকো। যারা আজকে বিঘ্ন জন্মাচ্ছে, যারা দলাদলি করছে, দলভেদ করছে, একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের থেকে তোমরা দূরে থাকো, তাদের কাছে যেও না, তাদেরকে প্রথমে চেতনা দাও, ভর্ৎসনা করো, যদি না শুনে তাদের থেকে দূরে থাকো। কেননা এই
প্রকার লোকেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের দাসত্ব করে না। তারা কি করে না? প্রভু যীশু খ্রিস্টের দাসত্ব করে না। তারা দাদা ভাই দিদি ভাইয়ের দাসত্ব করে, তারা আগু ভাইয়ের দাসত্ব করে। তারা কি করে না, আমার আগু ভাই যা শিখিয়েছে সেটাই হচ্ছে রাইট, আমি খাবার আনতে গিয়েছিলাম, সেই খাবার খেয়েছি, কিন্তু শাস্ত্রতে যেটা আছে সেটা কোনোদিন পরীক্ষা করবে না। কিন্তু আপন আপন উদরে দাসত্ব করে এবং মধুর বাক্য ও শ্রুতিবাদ দ্বারা সকল লোকেদের মন ভোলায়। তারা ঈশ্বরের বাক্যকে পালন কম করে, তারা মধুর বাক্য এবং শ্রুতিবাদ দ্বারা তারা লোকেদের মন ভোলায়। তোমাকে বলছে জেগে থেকো, মনকে যেন তোমরা না, তোমার মনকে যেন না ভোলাতে পারে কেউ। তারপরে বলছে যদি আমরা দেখি যে সাবধান থাকতে বলছে, সর্বদা সাবধান। কারণ কি না, কারণ আমাদেরকে ঈশ্বরের বাক্যকে পরীক্ষা করতে হবে। ঈশ্বরের বাক্যকে আমাদেরকে কিভাবে পরীক্ষা করতে হবে? মানে ঈশ্বরের বাক্যকে আমাদেরকে সর্বদা পরীক্ষা করতে হবে। যেমন প্রেরিতের কার্য 17 অধ্যায় 11 পদ, থিসলনিকীয় ইহুদীদের অপেক্ষায় ইহারা ভদ্র ছিল, কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, আর এই সকল বাস্তবিক এইরূপ কিনা তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল। তারা ঈশ্বরের সেই শাস্ত্র, ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য, সেই শাস্ত্র তারা কি করত, যেটা শুনতো পৌলুসের দ্বারা যে প্রচার হতো থিসলনিকীয়তে, সে তারা শুনতো, শুনে তারা কি করত না, সেই শাস্ত্রের হিসাবে তারা পরীক্ষা করত যে ওটা ঠিক বলেছে কিনা। আজকে যারা দাদা ভাই দিদি ভাইয়ের উপর ভরসা করছে, তারা তো না শুনছে বাক্যকে, না পরীক্ষা করছে ঈশ্বরের বাক্যে, বাইবেলের দ্বারা। তারা যেটা বলছে ওটাই ঠিক, ওটা বলছে ওটাই ঠিক, ওটাকেই মেনে নিচ্ছে তারা। কারণ মধুর বাক্য শ্রুতিবাদ দ্বারা তারা কি করেছে, তাদেরকে বুঝিয়ে দিয়েছে। সেজন্য কিন্তু তারপরে গালাতীয় প্রতি পৌলের পত্র 3 অধ্যায় 22 পদে বলছে, গালাতীয় 3 অধ্যায় 22 পদে বলছে, কিন্তু শাস্ত্র সকলই পাপের অধীনতা রুদ্ধ করিয়াছে। শাস্ত্র কি করেছে? সকল পাপের অধীনতাকে রুদ্ধ করেছে, যেন প্রতিজ্ঞার ফল যীশু খ্রিস্টের বিশ্বাস হেতু ও বিশ্বাস দেওয়া যায়। যেমন যীশু খ্রিস্টের ফল বিশ্বাস হেতু বিশ্বাসীদেরকে দেওয়া যায়। সেই জন্য আমাদেরকে কি করতে বলছে না, শাস্ত্রকে পরীক্ষা করতে বলছে। আমরা তো পরীক্ষা করছি না, আমরা বলছি যে আমার পূর্বপুরুষ ওই মণ্ডলীতে যাচ্ছে, আমার পূর্বপুরুষ ওই চার্চে যাচ্ছে, আমার পূর্বপুরুষ ওইখানে যাচ্ছে, আমার পূর্বপুরুষ ওই মণ্ডলীতে যাচ্ছে, ওই চার্চে যাচ্ছে, তো আমি যাচ্ছি। অন্ধের মতো চলে যেও না, ওখানে কি হচ্ছে দেখো। ওখানে তোমার পূর্বপুরুষ, তোমার মা বাবা যাচ্ছে বলে তুমি যাচ্ছ, তোমার কাকা কাকি যাচ্ছে বলে তুমি চলে যাচ্ছ, তোমার স্বামী যাচ্ছে বলে তোমার স্ত্রী চলে যাচ্ছে, মানে আমার স্ত্রী তো ওখানে যায়, আমি ওখানে যাব। তোমার স্ত্রী যাচ্ছে বলে তোমার স্বামী চলে যাচ্ছে, বলছে আমার স্বামী তো ওখানে যায়, আমি ওখানে যাব। হয়তো সে বুঝতে পারেনি, কিন্তু তুমি তো বুঝতে পারছো। তুমি শাস্ত্রকে পরীক্ষা করো, তুমি বাক্যকে দেখো, তুমি বাক্য অনুসারে ঈশ্বরের বাক্যকে মেলাও। ওখানে কি দিচ্ছে তোমাকে, কি খেতে দিচ্ছে, টাটকা না বাসি, তোমাকে সেটাকে পরীক্ষা করতে হবে। সেই হিসাবে তোমাকে পরীক্ষা করে সেই খাবারকে খেতে হবে। আজকে মানুষ বলছে আমার তো পূর্বপুরুষের মণ্ডলী, আমার তো পূর্বপুরুষের সেই চার্চ, আমি সেখানে যাব। যাও, কিন্তু সেখানে কি খাওয়াচ্ছে, সেখানে কি শেখাচ্ছে, সেটা তুমি দেখবে না। ঈশ্বরের বাক্য যেটা আমাকে সে অনন্ত জীবন দেবে, সেটাকে আমি পরীক্ষা করব না? আমি যখন কোথাও যাই বাসে করে, কোথাও যাই ট্রেনে করে, আমি বারবার সেটাকে চেক করি, ওই বাসটা, ওই ট্রেনটা ওই গন্তব্যস্থলে যাচ্ছে তো না অন্য জায়গায়, অন্য কোনো রাস্তায় চলে যাচ্ছে, আমি সেটাকে চেক করছি। কিন্তু আমি যে মণ্ডলীতে যাচ্ছি, যে চার্চে যাচ্ছি, আমি সেখানে চেক করব না যে ওখানে কি শেখাচ্ছে। আমার বাবা ভাবনাত্মক হয়ে ইমোশনে পড়ে, আমার বাবা যায় বলে আমি চলে যাচ্ছি, আমার মা যায় বলে আমি যাচ্ছি, আমার স্বামী যায় বলে আমি যাচ্ছি, আমার পিতৃপুরুষের ওরা মণ্ডলী আছে, আমি ওখানে যাচ্ছি, আমার বাড়িতে মণ্ডলী হচ্ছে, আমি ওখানে বসছি। এটা তুমি চেক করবে না যে তুমি অনন্ত জীবনের পথে হাঁটছো? সেই পথ যিশু আছে, তার বাক্যকে ওখানে প্রচার হচ্ছে কিনা, তার সত্যকে ওখানে তুলে ধরা হচ্ছে কিনা, প্রত্যেকটা ঈশ্বরের বাক্যের দ্বারা ওখানে প্রচার হচ্ছে কিনা, সেসব তোমাকে চেক করতে হবে। সেসব চেক করে তোমাকে ওখানে যেতে হবে, যে তুমি সিদ্ধান্ত নেবে তুমি কোথায় যাবে। কারণ যেখানে শাস্ত্র আছে, যেখানে ঈশ্বরের বাক্য আছে, যেখানে সত্য আছে, যেখানে পরিত্রাণ, মুক্তি, জীবন, আনন্দ, অনন্ত জীবন আছে, সেখানে যাও, সেখানে পাবে সেই অনন্ত জীবন। পেয়েছো তুমি যেদিন যিশুকে গ্রহণ করেছো, সত্যের সুসমাচার শুনেছো, সেদিন পবিত্র আত্মা দ্বারা অঙ্গীকৃত ছাপ তোমার মধ্যে এসে গেছে। এফিসীয় 1 অধ্যায় 13 পদে বলছে
সেদিন তুমি সেই অনন্ত জীবন পেয়ে গেছো। এবারে তোমাকে সেই যেদিন পেয়েছো সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে সেই যিশুতে সেই কার্যের ফলে স্থির থাকতে হবে। এবারে তুমি কি খাচ্ছ না খাচ্ছ সেটা তোমাকে পরীক্ষা করে দেখতে হবে। যদি আমরা রোমিওর যে 10:11 পদ দেখি, কেননা শাস্ত্র বলে যে কেউ তার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। যে কেউ যিশুর উপরে বিশ্বাস করে, সেই শাস্ত্র বলছে যে যিশুর উপরে কেউ বিশ্বাস করে সে লজ্জিত হবে না। সেই শাস্ত্রকে আমাদেরকে পড়তে হবে, সেই শাস্ত্রের বাক্যের দ্বারা আমি সেই সত্যকে জানতে পারছি। শাস্ত্র বাদ দিয়ে কোনো কিছু হয় না। যদি আমরা দেখি লোকলিখিত সুসমাচার 24:44 পদে বলছে, পরে তিনি তাহাদিকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিকে যাহা বলিয়াছিলাম তাহা সেই বাক্য এই মেসির ব্যবস্থা ও ভাববাদীর গ্রন্থে এবং গীত সংহিতায় আমার বিষয়ে যা লিখিত আছে সে সকল অবশ্যই পূর্ণ হইবে। এবারে বলছে যে মেসির ব্যবস্থাতে, ভাববাদী গ্রন্থে, গীত সংহিতায় যিশুর বিষয়ে যা কিছু লেখা আছে সে সকল পূর্ণ হয়েছে, আর শাস্ত্রতে সেগুলো লেখা হয়েছে। আমি শাস্ত্র না পড়লে সেই পূর্ণ হয়েছে, সেই পূর্ণতাকে আমি কি করে জানবো? তারপরে বলছে যে 45 পদে বলছে, বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন। লুক 24:45 পদে বলছে, তখন তিনি তাহাদের বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন যেন তাহারা শাস্ত্র বুঝতে পারে। তাহলে শাস্ত্র বুঝতে পারে বাক্য কেন লিখেছে যে তোমরা শাস্ত্রকে বুঝো, বেশি বেশি করে বাইবেলকে পড়ো, বেশি বেশি করে তোমরা শাস্ত্রকে জানো, তাহলে তোমরা সেই সত্যতে চলতে পারবে। যদি আমরা দেখি যে এই যে বুদ্ধির দ্বার খুলে দিলেন, আর শাস্ত্র কে? সেই পবিত্র আত্মা তোমার মধ্যে আছে, সেই শাস্ত্র পড়ার জন্য তোমাকে বুদ্ধির দ্বার খুলে দিয়েছি। অবশ্যই তোমাকে শাস্ত্র পড়ার পরে একজন বুঝিয়ে দেওয়ার দরকার, আর সে দাদাভাই তোমাকে বোঝাবে। সেটাকে তোমাকে পরীক্ষা করতে হবে যে তোমাকে যেটা বুঝাচ্ছে সেটা শাস্ত্র যেটা পড়েছো সেটা রাইট কিনা, সেটা ভুল না ঠিক, সেটাকে তোমাকে বুঝতে হবে। আজকে অনেক মানুষ এই বাক্যকে শুনতে চায় না, কারণ জানো সত্য যে বিশ্বের বাক্যকে প্রচার হচ্ছে বলে। ভাববাদীরা তারা চায় যে আমাদের মণ্ডলীতে লোক বেশি হোক, আমরা দশমাংশ নিয়ে যেন আমাদের নিজেদের সমস্ত কিছু উন্নতি করতে পারি। সমস্ত এই পৃথিবীতে থেকে যাবে শুধু ঈশ্বরের সেই আত্মা, যে ঈশ্বর থেকে এসছে সেই আত্মা মৃত্যুর পরে যাবে। যারা আজকে টাকা পয়সা নেই, ঘর বাড়ি গাড়ি বাড়ি ধন দৌলতের জন্য আজকে যিশুর পিছনে ছুটছে, তারা সবকিছু এই পৃথিবীতে থেকে যাবে, কিছু কেউ নিয়ে যেতে পারবে না। তবুও মানুষ লোভ করছে, লোভের বসে আজকে মানুষকে সঠিক শিক্ষা দিচ্ছে না। জানে, নিজেই জানে নিজের ঘরে কোনো মূর্তি নেই, মন্দির নেই, কিন্তু যাদেরকে শিক্ষা দিচ্ছে তাদেরকেও বলছে না যে তোমরা এটা করো না, তোমরা এই পাপ করো না। কিন্তু তারা নিজেদের বাড়িতে রাখছে না, কিন্তু অন্যকে বলছে না, কারণ যদি আমি বলে দেই ও আসা বন্ধ করে দিবে, আর আমার দান দশমাংশ তোলা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা যেন না ভুলি, আমরা যেন সেই মধুর বাক্য শ্রুতিবাদে সেই না ভুলি, যেন ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা নিজেদেরকে ভুলাই। ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বরের বাক্য ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য। শাস্ত্রলিপি আমাদেরকে শিক্ষাকে অনুযোগ এবং সংশোধন এবং আমাকে ধার্মিকতাতে নিয়ে যাবে। তারপরে গালাতীয় 6:3 বলছে, যদি কেউ মনে করে আমি কিছু, কিন্তু বাস্তবিক সে কিছুই নয়, তবে সে আপনাকে ভুলায়। এই জগতে কেউ কিছুই নয়, প্রত্যেককে পবিত্র আত্মা পেয়েছে, প্রত্যেকের সমান। যদি কেউ মনে করে যে আমি কিছু, তাহলে সে মনে করে যেটা সে ভুল করছে। এই জন্য বলছে 4 বলছে, গালাতীয় 4 বলছে, কিন্তু প্রত্যেক জন নিজ নিজ কর্মের পরীক্ষা করুক। আমরা ঈশ্বরের কাজ করছি, আমরা আজকে অনন্ত জীবনের পথে হাঁটছি, সেই পথ সত্য জীবন যিশু আছে। আমরা নিজেদের কর্মের পরীক্ষা করি, যেন প্রত্যেকে যেন আমরা সেই কর্ম পরীক্ষা করি যে কি করছি আমি, কি খাচ্ছি আমি, আমাকে কি খাওয়াচ্ছে, ঈশ্বরের বাক্য না কাঁচড়া। সেই ঈশ্বরের বাক্যকে খেতে হবে। আমাকে কাঁচড়া খেলে আমি যেতে পারবো না, কিন্তু ঈশ্বরের বাক্য সেই শাস্ত্রতে আছে। শাস্ত্রকে বাদ দিয়ে বাক্যকে আলোচনা করা যায় না। এবারে বলছে, পরীক্ষা করুক কেবল আপনার কাছে শ্লাঘা করিবারে তু পাইবে, অপরের কাছে নয়। সে যখন নিজেকে পরীক্ষা করবে, নিজের থেকে তার গর্ব আসবে, নিজের থেকে অহংকার আসবে যে আমি সত্যতে আছি, আমি ঈশ্বরের বাক্যতে আছি। সে নিজেকে করবে। অন্যের কাছে যেন আমি শ্লাঘা না করি যে আমি সব জানি, আমি কিছুই জানিনি। ঈশ্বর কারণ আমাকে সবকিছু জানায়নি, আমাকে যেটা জানিয়েছে শাস্ত্রতে সেটা জেনেছি, উপরে সবকিছু আমাকে জানাবে। তো আমরা যাবো সেই অনন্ত জীবনে।
এই জন্য আমরা আজকে যেন সেই রোগ ভালো করে, আজকে মানুষকে মানে সেই সুসমাচারটাকেই দিচ্ছে না। বলছে একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি কিসের জন্য যিশুতে এসেছো, বলছে আমি রোগ ভালো করার জন্য। কিন্তু সেই অনন্ত জীবনের জন্য, সেই অনন্ত মৃত্যুর পরে যে আত্মা জীবিত থাকবে, সেই আত্মা যে স্বর্গে যাবে, তার জন্য কি আসুন? কারণ যিশু বলছে আমি জগৎকে এমন প্রেম করলাম, সে তার একজাত পুত্র যিশুকে, আমি আমার একজাত পুত্র যিশুকে দান করলাম, যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যোহন লিখিত সুসমাচার 3:16 বলছে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আজকে আমরা কি সে অনন্ত জীবনের জন্য সে যিশু আমাদেরকে মনোনীত করেনি? অনন্ত জীবনের জন্য আমাদেরকে মনোনীত করেছে। আজকে সেই মনোনীত লোকেরা সেই অনন্ত জীবনকে ছেড়ে দিয়ে রোগ ভালো করার জন্য, সুস্থ অলরেডি যিশু করে দিয়েছে, ওটা তার চুটকির খেল। ঈশ্বর পারে 1 মিনিটে 1 সেকেন্ডে তাকে কোনো মানুষকে সুস্থ করতে। ঈশ্বরের ক্ষমতা আছে, সে যখন আমাকে বানিয়েছে তার ক্ষমতা আছে তাই আমাকে সুস্থ করার। কিন্তু আমরা যেন না ভুলি, আমরা যেন সেই সত্যকে জানি, আমরা যে যিশুর আদেশ, সেই আদেশকে যেন পালন করি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।